ঝাড়গ্রামের ছাতিনাশোলে ব্লক অফিস চত্বরে কমিউনিটি হল নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অর্থ আত্মসাতের দাবি, তদন্তের আবেদন। সাধারণ মানুষের সুবিধার্থে কয়েক লক্ষ টাকা ব্যয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ছাতিনাশোলে ব্লক অফিস চত্বরে তৈরি হচ্ছে একটি কমিউনিটি হল। এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য এই ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই দাবি প্রশাসনের। তবে নির্মাণ কাজ ঘিরে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ নিম্নমানের ইট, সিমেন্ট ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে কমিউনিটি হল নির্মাণ করা হচ্ছে। এর পাশাপাশি বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও দাবি উঠেছে। এই অভিযোগ তুলেছে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগনা মহল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্মাণ কাজের গুণমান অত্যন্ত খারাপ এবং নির্ধারিত মান বজায় রাখা হচ্ছে না। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের উচ্চ পর্যায়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন কুমার প্রামাণিক জানান, সংশ্লিষ্ট প্রকল্প তাদের দপ্তরের মাধ্যমে সরাসরি নির্মিত হচ্ছে না, তবে অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। অন্যদিকে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন, অভিযোগের বিষয়টি তার নজরে এসেছে এবং তিনি ইতিমধ্যেই খোঁজ নেওয়া শুরু করেছেন। কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন। অভিযোগ রয়েছে যে ঠিকাদার সংস্থা টেন্ডার পেয়েছিল তারা নিজেরা কাজ না করে অন্য একটি সংস্থাকে দিয়ে কাজ করাচ্ছে, ফলে নির্মাণের মান ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও অভিযুক্ত সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে সংগঠনের প্রতিনিধি ঢাঙ্গা হাসদা সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে, বিষয়টি নিরপেক্ষ তদন্ত না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এ বিষয়ে কত টাকার কাজ হচ্ছে অন্যান্য নথি দেখতে চাওয়াই সেই সমস্ত কাগজপত্রকেও দেখাচ্ছে না। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গোপীবল্লভপুর একের যে বিডিও অফিসটা আছে তার খুবই কাছে এডিও অফিসের যে একটা কাছে যে একটা কমিউনিটি হল হচ্ছে, সেই অভিযোগটা আমি জানি, শুনেছি। তো যদি সেই রকম কিছু হয় তাহলে আমি সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলে দিচ্ছি, যাতে সেখানে ঠিকঠাকভাবে কাজ হয়। আর আমিও চাইবো না যে কিছু সেই রকম যে কাজের নিম্নমানের হয় আর কি। আপনি ব্যবস্থা নেওয়ার কথা বলবেন? আমি ব্যবস্থা নেওয়ার কথা বলবো অবশ্যই। আপনার নামটা কাইন্ডলি? আমি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রাম জেলা পরিষদ সভাধিপতি। এই যে ছাতিনাশোলে যে কমিউনিটি হলটি তৈরি হচ্ছে সরকারি, সেটা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার অভিযোগ উঠেছে, কি বলবেন বিষয়টা নিয়ে? 3 দিন আগে আমার কাছে ভারত জাগাত মাঝি পারগনা মহল থেকে একটা লিখিত কমপ্লেন এসেছে। কাজটা আমাদের পঞ্চায়েত সমিতি বা ব্লক প্রশাসন বা গ্রাম পঞ্চায়েত কোনো স্তর থেকেই হচ্ছে না। যেহেতু ব্লক অফিসের খুব কাছেই এটি তৈরি চলছে, কমপ্লেনটা আমি পেয়েছি, এটা আমি তদন্ত করাবো। এখন ছুটির মাঝখানে আছি বলে আমি এখনও শুরু করাইনি। আগামীকাল অফিস খুললে আমি তদন্ত শুরু করাবো। থ্যাংক ইউ। এই আপনার নাম আর ডেজিগনেশনটা? ঢাঙ্গা হাসদা, ঝাড়গ্রাম জেলা জেলা পারগনা ভারত জাকাত মাঝি পারগনা। সম্প্রতি গোপীবল্লভপুরে আপনারা একটা ডেপুটেশন দিয়েছেন একটা দুর্নীতিকে কেন্দ্র করে, বিষয়টা কি এবং কত কি দুর্নীতি হয়েছে যদি একটু বলেন। গোপী 1 এগ্রিকালচার অফিসের সামনে একটা সরকারিভাবে কমিউনিটি হল হচ্ছে। এটা অতি নিম্নমানের মাল মেটেরিয়াল দিয়ে তৈরি। আমরা তার জন্যে স্থায়ী বিডিও সাহেবকেও জানিয়েছি এবং কয়েকদিন আগে ডিএম সাহেবকে জানিয়েছি। বিডিও যেটা ফরওয়ার্ড করেছেন সেই কপি নিয়ে আমরা বিডিও সাহেবকে না ডিএম সাহেবকে জানিয়েছি, ম্যাডামকে। আমরা চাইছি এটা সঠিক তদন্ত করে সঠিকভাবে কাজটা হোক। এখনো পর্যন্ত এটার কোনো ব্যবস্থা হয়েছে? না, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি, স্থগিত আছে কাজটা। ডিএম ম্যাডাম কিছু বলেছেন? উনি কোথাও লেখালেখি করেছেন। কত টাকার কাজ বা কিছু এটা জানা গেছে? না, উনি বারবার সেই কাগজেই আমাদের দিচ্ছেন না।
যে ওয়ার্ক অর্ডার সেটাই দিচ্ছেন আমাদের, বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও উনি দিচ্ছেন না। আপনার নামটা আরেকবার। নাঙ্গা হাঁসদার, ভারত জাকাত মাঝি পারগানা মহল, ঝাড়গ্রাম এক্স জেলা পারগানা।